কোটার জন্য আন্দোলন করছি আমরা কিছুজন, কিন্তু এই যে কোটা দায়ভার বা কোটার যে সফলতা, এটা সারা বাংলাদেশের মানুষ ভোগ করবে না? তাহলে আমাদের কি সেভাবে মূল্যায়ন করা উচিত ছিল? আমাদের দেশ নেত্রী বলেন বা যে স্বৈরাচার বলবো আমি সরাসরি, স্বৈরাচার সে সরকার, সে কোটা সংস্কার না করে বরং সে কোটা সংস্কার না করে চেষ্টা করছে যে এটাকে থামাই রাখা, যেন তার গদিটা না চলে যায়। আমরা ছাত্ররা সবসময় চেয়েছি বাংলাদেশের ন্যায়সঙ্গত এবং যৌক্তিক যে কোনো কারণে এবং অধিকার আদায় সাধারণ মানুষের থেকে শুরু করে সাধারণ ছাত্রদের শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি আমাদের ছাত্রদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য। এখন আমরা কোনো দলীয় ব্যানার না, কোনো দলীয় রাজনৈতিক সংগঠনের লেজুর ভিত্তিক না, আমরা সাধারণ ছাত্রদের সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ থেকে শুরু করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দাবি ছিল কোটা সংস্কার, কিন্তু কোটা সংস্কার করতে গিয়ে আমাদের যে ভাইয়েরা, আমাদের যে বোনেরা, আমাদের যে সহকর্মী সহপাঠীরা যে নির্যাতনের শিকার, হামলা মামলার শিকার, জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে আপনারা সবাই জানেন। আমরা সেই জন্য থেকে কোটা সংস্কার থেকে আমরা বাধ্য হয়েছি রাষ্ট্র সংস্কারে যেতে। আমরা আমাদের কি প্রথমে কোনো আমাদের দাবি ছিল যে আমাদের রাষ্ট্র সংস্কার করার? আমাদের সবাই ছিল যে আমরা শুধুমাত্র কোটা সংস্কার করব, কিন্তু পরবর্তীতে এটা এসে পৌঁছেছে রাষ্ট্র সংস্কারে। কিন্তু রাষ্ট্র সংস্কার আসার কারণ কি? যদি এই অবিচারে আমাদের যে গণহত্যা না করতো, আমাদের ভাইরা যদি মারা না যাইতো, তাহলে আমরা কি এটা করতাম? আমরা কখনো এটা করতাম না। আমরা বাধ্য হয়েছি, আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের প্রত্যেকটা ভাই এখনো বলতে চোখ বুঝলে আমাদের তাদের নিজের চিৎকার সেটা আমার চোখের সামনে ভেসে ওঠে। একমত যে তোমরা হচ্ছে এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। বিভিন্ন জায়গায় নাশকতা হয়েছে এবং হত্যাযজ্ঞ হয়েছে, তো আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কখনো এটাকে সমর্থন করি না এবং ভবিষ্যতেও করবো না। তবে আমরা একটা কাজ করতেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে এবং সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বা সাতক্ষীরা জেলার পক্ষ থেকে আমরা ইউনিয়ন পর্যন্ত, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা একটা সেবক টিম বা স্বেচ্ছাসেবী টিম এবং সমন্বয়ক টিম আমরা ঘোষণা করব, যারা আমাদের ভাইদের রক্ষা করার চেষ্টা করবে। যদি তারা অপরাধী না হয় বা অপরাধী হইলেও তো তার আমাদের যে বিচার করার এটা তো আমাদের অধিকার নাই, তাই না? তো আমরা চেষ্টা করবো তাদেরকে নিরাপত্তা দেওয়ার এবং তাদের পাশে দাঁড়ানোর, সহিংসতাটা আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, আপনারা আমাদের বড় ভাই, আপনারা সমাজের মানে যে দর্পণ যেটা বলে সামাজিক, বা আপনারা যে সাংবাদিক, আপনারা সমাজের দর্পণ। আপনাদের কাছে আমরা যে ফেরত পাই, তো আপনারা আমাদের এর আগে যেগুলো হয়েছে সেগুলোর কথা বলবো না। হলুদ, যেটাকে আমরা হলুদ মিডিয়া বলে, আমরা ওইটাকে আপনাদের বলবো না, কারণ আপনারা আমাদেরকে যথেষ্ট করেছেন। আপনাদের জন্য আমরা আন্দোলন সফল করতে পেরেছি। আশা করি আপনার ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্রের কিছু বলে সবাই না, আমরা কিছু দলীয় নাম বলবো না, কিন্তু আমরা তাদেরকে নাশকতা বা তাদেরকে আমরা কি বলবো, যে তাদের উগ্রপন্থী বলবো বা দোষী বলবো সরাসরি, কারণ রাষ্ট্রের সম্পদ নষ্ট করার দুষ্কৃতিকারী বলবো। কারণ তারা এই যে চারিদিকে যেভাবে শুরু করছে, আমরা এই প্রোপাগান্ডা চাই না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আমরা চাই দলমত নির্বিশেষে জাতীয় সরকার গঠন হোক। আমরা চাই আমাদের ভোটের ন্যায্য অধিকার, ভোট এবং ভাতের অধিকারটা প্রতিষ্ঠা করতে, যেন আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফেরত পাই। এবং আমরা সংখ্যালঘু ভাই, আমাদের যারা অবিধর্মী বলে যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তারা যেন আমাদের এখানে সেফ ফিল করে। তো আমরা আমাদের এখনো অবধি আমরা অনেক পরিকল্পনা করে আসছিলাম, কিন্তু আসলে অগোছালোভাবে হয়ে গেছে। তবে একটা কথা বলবো, আমরা যে কারণে হাজির হয়েছি আপনাদের কথার উত্তর দিব অবশ্য, কিন্তু আমরা এখানে আসছি এই যে আমরা কোটা সংস্কার আন্দোলন করছি, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার হয়ে গেছে এবং যে স্বৈরাচারী পতন হয়েছে, ইতিহাসের কোথাও সাক্ষী নজির নাই যে ছাত্রদের গায়ে হাত তুললে কোন সরকার টিকে আছে। আমরা